হবে কে কোথা থেকে ক্লাস করতেছো, ভাইয়ের কথা ক্লিয়ার কিনা এটা একটু ভাইকে একটু বলতে হবে। ভাইকে একটু জানাও। এই অংশটাতে আমরা হচ্ছে আজকে কিছু ওয়াও টেকনিক দেখব, কিভাবে চমকপ্রদভাবে খুব সহজেই তুমি পড়াগুলোকে মনে রাখতে পারো। দুর্দান্ত কিছু টেকনিক দেখাই দিব আজকে। সো সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। ভাইকে একটু বলতে হবে, ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দাও। একটু জানাও। মিতা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা হবে তোমার জন্য চমকপ্রদ কিছু টেকনিক দিয়ে, যেগুলাকে আমরা ওয়াও টেকনিক বলি। এই ওয়াও টেকনিকের জন্য তুমি হচ্ছে আজকের ক্লাসটাতে একদম শেষ পর্যন্ত প্রেজেন্ট থাকতে হবে। ভাইয়ার পরিচয়টা দিয়ে দিব খুব তাড়াতাড়ি। তো এর আগে আমরা দেখি কে কোথা থেকে ক্লাস করতেছো। সৌরভ বলতেছে গোপালগঞ্জ থেকে। তারপর মিতা বলতেছে সাউন্ড কম। সাউন্ড, আচ্ছা, সাউন্ডের বিষয়টা আমরা দেখব। সবাই একটু আজকে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। ক্লাসটা শেয়ার করে দিতে হবে যেন সবাই আজকে তোমার এই একটা শেয়ারের মাধ্যমে অন্যান্য স্টুডেন্টরা যেন খুব সহজে উপকৃত হতে পারে। তো আজকের এই ফ্রি ক্লাসটা থেকে আমাদের প্রথম কথাই তো হচ্ছে মানব সেবা হোক আপনার আগামীর ভবিষ্যৎ। তো অনলাইন যে ক্লাসটা আমার স্কুল থেকে তোমরা আজকে কেমিস্ট্রি ক্লাস দেখবা, চরম দুর্দান্ত কিছু টেকনিক। সৌরভ নমস্কার জানিয়েছে। আমরা 1 মিনিটের মধ্যে ডিরেক্ট ক্লাসে চলে যাব। তোমাদের সাথে আমার এই প্রথম একটা ক্লাস। এই প্রথম ক্লাসটাতে আজকে আশা করি দুর্দান্ত কিছু টেকনিক তোমরা দেখতে পারবা। রোহান সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলছো? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়া হচ্ছে জোবায়ের হোসাইন। ভাইয়ার পড়ালেখা হচ্ছে বুটেক্স থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, বুটেক্স থেকে। ভাইয়া হচ্ছে নার্সিং কোচিংয়ে সরাসরি ক্লাস নিচ্ছি, অফলাইনে অনলাইনে। তারপর হচ্ছে ইউসিসিতে ক্লাস নিচ্ছি, উদ্বাসে ক্লাস নিচ্ছি, বিসিএস কনফিডেন্স, তারপর হচ্ছে জব মেডিসিন, তারপরে বিজয় যাত্রা অনলাইন প্ল্যাটফর্ম, এগুলোতে আমরা ক্লাস নিতেছি অলরেডি। ভাইয়া অলরেডি এটাতে এই প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নিতেছি। তো এই জায়গাটাতে আমরা হচ্ছে ডিরেক্ট পড়ালেখায় চলে যাব। রূপালী নমস্কার জানিয়েছে, মিতা রাজশাহী থেকে। সৌরভ বলছে সাউন্ড ডাবল আসতেছে। আচ্ছা, এটা আমরা সমাধান করে দিচ্ছি। আমরা হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাব। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ক্লাসে চলে যাব। কেমিস্ট্রির যেই পার্টটা থেকে, বিজ্ঞান যেই পার্টটা থেকে আসে, আজকের ক্লাসটা কিন্তু তোমার জন্য বিএসসি এবং হচ্ছে ডিপ্লোমা সবার জন্য ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যেটার টপিকসগুলো কিভাবে আসে, কোশ্চেনগুলা, এই জায়গাটা আমরা আজকে দেখব। সো ক্লাসটাকে একটু সবাই একটু শেয়ার করে দিতে হবে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব। আমরা হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাব। কেমিস্ট্রির সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো হচ্ছে ভাইয়া তোমাদেরকে আজকে দেখায় দিব। উম্মে হাফসা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 মিনিটের মধ্যেই ক্লাসে চলে যাব। প্রথম যে কোশ্চেনটা আছে, প্রিভিয়াস ইয়ারের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। যেই কোশ্চেনটা আছে, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের এই যে কোশ্চেনটা, এটা প্রিভিয়াস ইয়ারে বিএসসিতেও আসছে এবং তোমার হচ্ছে ডিপ্লোমা যেটা, এটাতেও আসছে। মানে সহজ কথা হচ্ছে নার্সিং পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস। ইলেকট্রন আবিষ্কার করেন কে? ইলেকট্রন আবিষ্কার করেন কে? কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? এটা কি রাদারফোর্ড নাকি যে থমসন? আচ্ছা, এই জায়গাটাতে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে এটা থমসন হয়, থমসন। তারপর গতে বলছে চ্যাডউইক নাকি মুসলে।
তো এইটাকে মনে রাখার খুব সহজ একটা টেকনিক আছে। আইজ্যাক নিউটন একজন সালাম জানিয়েছেন। আচ্ছা, শাহিনা আক্তার বলতেছেন সি, দিনের পথে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইটার খুব সহজ একটা টেকনিক আছে। মনে করো তোমার বাসায়, হ্যাঁ, উপর থেকে একটা ইট, তুমি 4 তলা বিল্ডিং এর একদম ছাদে দাঁড়ালা, দাঁড়ানোর পরে একটা ইট তুমি এখান থেকে এটা ছেড়ে দিলা, ছেড়ে দিলে ইটটা কোথায় যাবে? এটা কি নিচে যাবে নাকি উপরে যাবে? এই জায়গাটা আমরা আজকে দেখব। আমি শোনো, টেকনিকটা কি ছিল? টেকনিকটা হচ্ছে, ভাই একটা টেকনিক দেখতেছি, আগে একটু দেখতে হবে। এটা হচ্ছে ইট পরে নিচে, টেকনিকটা লিখতেছি, ইট পরে, ইট পরে নিচে। ইট কোথায় পড়ে? নিচে পড়ে। আচ্ছা, এখন দেখো, ইট যদি নিচে পড়ে, ইট মানে হচ্ছে ইলেকট্রন। এই টকে তুমি একটু থ চিন্তা করতে হবে। থ, থ মানে হচ্ছে থমসন, থ মানে হচ্ছে থমসন। তাহলে ইলেকট্রনকে আবিষ্কার করেন থমসন। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কার করে থমসন। প দিয়ে কি লিখতে পারবা? প দিয়ে লিখতে পারবা তুমি হচ্ছে প্রোটন। প দিয়ে তুমি লিখতে পারবা প্রোটন। এই ডোশূন্যরকে তুমি একটু অন্তঃস্থর চিন্তা করতে হবে। র দিয়ে হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ড। তার মানে প্রোটনকে আবিষ্কার করছে, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। নিচে নয় দিয়ে, ন দিয়ে হচ্ছে, নি দিয়ে হচ্ছে নিউট্রন, নিউট্রন। এই কোশ্চেনটা আমি একটু পরে আবার তোমাকে জিজ্ঞাসা করব। নিউট্রন। চ দিয়ে কি? চ দিয়ে হচ্ছে চ্যাডউইক, চ্যাডউইক। চ দিয়ে হচ্ছে চ্যাডউইক, চ দিয়ে হচ্ছে চ্যাডউইক। এখন দেখো, আমাদের কোশ্চেনটা ছিল ইলেকট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ইলেকট্রন, তোমাকে আবারও বলছি, ইলেকট্রন, ই হচ্ছে ইলেকট্রন, ট হচ্ছে থ চিন্তা করতে হবে, টকে থ চিন্তা করব। ইলেকট্রন থমসন, প্রোটন রাদারফোর্ড, নিউট্রন চ্যাডউইক। জাস্ট ওয়াও। ওয়াও টেকনিকের মাধ্যমে আমরা হচ্ছে ইলেকট্রন তাহলে কে আবিষ্কার করেন, কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজে দিতে পারবো। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে থমসন, ইলেকট্রন হচ্ছে থমসন। থমসন কোনটা? থমসন হচ্ছে জে জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেন, ইলেকট্রন আবিষ্কার করেন কে? ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। জাস্ট ওয়াও। এই জাস্ট ওয়াও টেকনিকের মাধ্যমে তোমরা হচ্ছে এই কাজটাকে খুব সহজেই করতে পারবা। আচ্ছা, যদি তুমি সূত্রটা বুঝে থাকো, কমেন্ট বক্সে একটু ওয়াও লিখে দিতে হবে। কোশ্চেনটা বুঝে থাকলে একটু ওয়াও লিখে দাও, ওয়াও লিখে দাও। টেকনিকটাও যদি তুমি বুঝে থাকো, এটা হচ্ছে একটা ওয়াও টেকনিক। ইলেকট্রন আবিষ্কার, ইলেকট্রন প্রোটন নিউট্রন, তোমরা অনেকেই ভুলে যাও, অনেকে এটাকে সি বলছো, অনেকে এ বলছো, অনেকে বি বলছো, ক খ গ এর মধ্যে। আচ্ছা, যাই হোক, কিন্তু এটা মনে রাখার আজকের পর আর কোনোদিনও তোমার ভুল হবে না যদি তুমি এই টেকনিকটাকে মনে রাখতে পারো। ইট পরে কোথায়? ইট পরে নিচে, ইট পরে নিচে। ই মানে হচ্ছে, আবার বলতেছি, ই মানে হচ্ছে ইলেকট্রন, ট মানে হচ্ছে থমসন, প মানে প্রোটন, র মানে রাদারফোর্ড। নিউট্রন নিচে হচ্ছে, নি দিয়ে হচ্ছে নিউট্রন, চ দিয়ে হচ্ছে চ্যাডউইক। এই যে সবার আগে তন্নি লিখে ফেলছে ওয়াও, মিথিলা লিখে ফেলছে ওয়াও, হাফসা লিখে ফেলছে ওয়াও, তৃষা দাস লিখতেছে ওয়াও, সাবিনা লিখতেছে ওয়াও। ইয়েস, জাস্ট ওয়াও। তার মানে হচ্ছে তুমি বুঝতেছো, হ্যাঁ, এই জায়গাটাতে। আজকে এমনিতেও আমরা জাস্ট ওয়াও ক্লাসে আছি। তো এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে তুমি অ্যাসেসমেন্টে রাখতে পারো অথবা একটু খাতায় লিখে ফেলতে পারো। এই চমকপ্রদ টেকনিকগুলা, এই যে মিতা বলতেছে সেই, আজকে আমরা সেই ক্লাসে আছি, জাস্ট ওয়াও হবে। আচ্ছা, রোহান বলতেছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা, তার মানে হচ্ছে ওয়াও, মানে ওয়াও বলতেছো মানে হচ্ছে তোমরা বুঝতেছো বিষয়টা, তোমরা বিষয়টা বুঝতেছো। আচ্ছা, এই কোশ্চেনগুলো নিয়ে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, এই কোশ্চেনগুলো নিয়ে প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর। তুমি নার্সিং ভর্তি পরীক্ষা, তুমি বিএসসি ডিপ্লোমা, প্রত্যেকটা জায়গায় মেডিকেল ভর্তি পরীক্ষা সহ এই কোশ্চেনটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, এই কোশ্চেনটাই নার্সিং আসে, এই কোশ্চেনটাই বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। সো এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। বাবুনুর লিখছে ওয়াও। আচ্ছা, তার মানে তোমরা এটা বুঝতেছো। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব আরো কিছু ওয়াও টেকনিক নিয়ে। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল আশা করি সবাই বুঝছো। টেকনিকটা মনে রাখতে হবে। টেকনিকটা কি ছিল ভাইয়া? টেকনিকটা ছিল ইট পরে নিচে। ইট, একটা ইট ধরে রাখছো, ছেড়ে দিছো, কোথায় গেছে? ইটটা নিচে যাবে, ইট পরে নিচে। আচ্ছা,
অনেকেই ওয়াও বলছে, তার মানে এটা বুঝছো তোমরা ইনশাল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে চলে যাব। পরের কোশ্চেনটাতে, এটা আশা করি সবাই বুঝতেছো। পরের কোশ্চেনটাতে চলে যাব। আচ্ছা, এই দ্বিতীয় যে কোশ্চেনটা দেওয়া আছে সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের বিএসসি তে আসছে, প্রিভিয়াস ইয়ারে বিএসসি তে আসছে, এবং এটা ডিপ্লোমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, জাস্ট ওয়াও লিখতেছো। লিয়া হচ্ছে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, তুমি ইউ আর লেট। আচ্ছা, এখন শুনো, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনকে একত্রে কি বলে? এটা হচ্ছে প্রোটন হবে, এখানে একটু টাইপিং মিস্টেক ছিল। প্রোটন এবং নিউট্রনকে একত্রে কি বলে? এটা হচ্ছে, দেখে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। প্রোটন এবং নিউট্রনকে কি বলে? সবার আগে কে অ্যান্সার দিতে পারে? অপশনগুলো কি আছে? অপশনগুলো আছে পায়ন, গ্র্যাভিটন, আয়ন, নিউক্লিয়ন। অ্যান্সার কি হবে? অ্যান্সার বলেন দেখি, কে আগে বলতে পারেন? সবার আগে কে বলতে পারেন? কি কি? প্রোটন এবং নিউট্রন, এই দুইটাকে একসাথে কি বলে? মনে করো প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, এটাই কি বলে? এই যে সবার আগে অ্যান্সার দিয়ে বলছে তৃষা দাস। নিউট্রন এবং প্রোটনকে একত্রে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়ন বলা হচ্ছে প্রোটন এবং নিউট্রনকে একত্রে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনের সাথে রিপিট আবারও হবে। এবং নিউক্লিয়ন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এই জিনিসগুলো আজকে ওয়াও টেকনিকের মাধ্যমে তুমি বুঝবা। এখন তাহলে ভাইকে একটা কথা বলতে হবে, নিউক্লিয়নের অপর নাম কি? নিউক্লিয়নের অপর নামটা কি? আর কি বলা যায় নিউক্লিয়ন কি আমরা জানি প্রোটন এবং হচ্ছে নিউট্রন সংখ্যা, প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়নের অপর নামটা কি? একটু বলতে হবে। নিউক্লিয়নের অপর নামটা কি? দুই একজন হয়তো ভুল অ্যান্সার করছে, আবার একটু দেখো। প্রোটন এবং নিউট্রন, এটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা, অথবা এটাকে আর কি বলা যায়? এটাকে আর বলা যায় ভর সংখ্যা। নিউক্লিয়নের অপর নাম হচ্ছে ভর সংখ্যা। আমরা ভর সংখ্যা লিখতে পারবো, ভর সংখ্যা কি কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। ভর সংখ্যা কি কি? প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। ভর সংখ্যা কি কি? প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। একজন লিখছেন এই ক্লাস, হাফসা লিখছে এই ক্লাসটা কি বিএসসির জন্য? না, বিএসসি এবং হচ্ছে ডিপ্লোমা, মিডওয়াইফারি সবাই ক্লাসটা করতে পারবে। এবং এই ক্লাসটা থেকে সামনে তোমাদের অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষা আছে, ওইখানেও সরাসরি কমন পাবা। এটা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে মূলত নার্সিং এর জন্য এবং সবার জন্য, এই যে নাফিজা শেখ বলে ফেলছে ভর সংখ্যা, ইয়েস ভর সংখ্যা। এই যে মিতা বলে ফেলছে ভর সংখ্যা। তার মানে এই কোশ্চেনটা তোমরা বুঝছো, সবচাইতে ইম্পর্টেন্ট একটা কোশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এটা। নিউক্লিয়ন সংখ্যাকে বলা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। দ্যাটস পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে এখন পর্যন্ত অনেকেই প্রেজেন্ট আছে, তোমরা হচ্ছে ক্লাসটাকে শেয়ার করে দাও। আজকের ওয়াও ক্লাসটাকে, চমকপ্রদ ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে হবে। একটু শেয়ার করলে কি হবে? তোমার ফ্রেন্ডরাও মূলত এটাকে একদম ফ্রিতে আজকে ক্লাসটা করে উপকৃত হতে পারবে। ওয়াও ক্লাসে আমরা প্রেজেন্ট আছি। পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেনটা একটু দেখো। এই যে আরেকটা চমকপ্রদ ওয়াও টেকনিক চলে আসছে, ওয়াও টেকনিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবা যে এই টপিকটা। এখন দেখো কোশ্চেনটা একটু দেখতে হবে। কোশ্চেনটা কি বলছে একটু দেখো। যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান, কি সমান? ভর সংখ্যা সমান, তাদের কি বলে? এটা কি আইসোবার বলে, নাকি আইসোমার বলে, নাকি আইসোটোপ বলে, নাকি প্রোটন এবং নিউট্রন বলে? এটা প্রোটিন না, অপশনটাতে প্রোটন ছিল, একটু টাইপিং মিস্টেক হয়েছে। অপশন কোনটা হবে দেখি, সবার আগে কে উত্তর দেয়। আজকের পরে এই টপিকটা তোমার বিন্দু মাত্র ভুল হবে না আজকের পরে। এখন দেখো বলতেছে আমাদের যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান। আজকের ক্লাসটাতে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে আজকের ক্লাস থেকে সরাসরি কমন পেয়ে যাবে। সামনে যে পরীক্ষা আছে নার্সিং এর 20 দিন পরে, এই 20 দিন পরে এর 20 দিনের মধ্যে কিভাবে পড়াগুলোকে গুছাবা, এই জিনিসটা ভাইয়া একদম শেষে বলে দিব, যেন তুমি বিজ্ঞানের যে মার্কস গুলো আছে একদম সবগুলো মার্কস তুমি কালেক্ট করতে পারো। একদম শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখন দেখো যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান,
একটা মজার টেকনিক আছে, দেখো আইসো বার, আইসো বার, আইসো বার মানে হচ্ছে লাস্টে একটা বার আছে, দেখো বার মানে হচ্ছে ভর, এমন চিন্তা করতে হবে। বার, আইসো বার, আইসো বার মানে ভর সংখ্যা সমান। আইসোবার, আইসোটোপ মানে, আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ লাস্টে একটা প আছে, প আছে মানে প্রোটন সংখ্যা সমান, প আছে মানে বার মানে হচ্ছে ভর সংখ্যা সমান, টোপ মানে হচ্ছে টোপ, আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। তোমাকে যদি বলে আইসোটোন, আইসোটোন, তোমাকে যদি বলে আইসোটোন, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। আইসোমার, আইসোমার মানে, আইসোমার মানে কি এইটা একটু বুঝতে হবে, আইসোমার মানে কি। এই টেকনিকটা হচ্ছে জাস্ট ওয়াও একটা টেকনিক। কি বলছি আবার একটু শোনো, আবার একটু মনোযোগ দিতে হবে। কি বলছি, এখান থেকে কোশ্চেন 100% শিওর, একটা কোশ্চেন হলেও থাকবে পরীক্ষার হলে, তুমি কমন পাবা পরীক্ষার হলে। এখন শোনো, আইসোবার, আইসোবার মানে কি, আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান, আইসোবার মানে ভর সংখ্যা সমান। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ, আইসোটোপ লাস্টে দেখো একটা প আছে, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আইসোবার মানে ভর সংখ্যা সমান, আইসোটোন মানে, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। এই যে দেখো লাস্টে টোন, টোন মানে নিউট্রন, নিউট্রন সংখ্যা সমান। এখন আইসোমার কি, আইসোমার, আইসোমার বিষয়টা কি এটা একটু বলতে হবে ভাইকে। আইসোমার, আইসোমার বিষয়টা কি, আইসোমার, আইসোমার হচ্ছে মার সংখ্যা সমান, মাইর, মায়ের বুঝো খাঁটি বাংলায় মায়ের, মায়ের সংখ্যা সমান। আইসোবার, সরি আইসোমার, এই যে মার যেটা, এটা হচ্ছে মায়ের সংখ্যা সমান। মায়ের সংখ্যা কি, মনে করো এজ এক্সাম্পল, এই যে তোমার একটা বোতল আছে, প্লাস্টিকের বোতল, এটাকে তুমি মার দিলা, এটাকে তুমি একটু মায়ের দিলা, মায়ের দিলে দেখো এটা একটু বাঁকা হয়ে যাবে, হ্যাঁ মায়ের দিলাম আমরা, এই যে একটা বাঁকা হয়ে গেছে। কিন্তু এইটাতে কোন রকম, এই যে বোতলটা, এইটাতে কোনো অণু পরমাণুর সংখ্যা কোনো কিছুরই চেঞ্জ হয় না, ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা কিছুই চেঞ্জ হয় নাই, জাস্ট হচ্ছে এটার অভ্যন্তরীণ গঠনটা চেঞ্জ হয়েছে। এটা একটা সুন্দর সোজা বোতল ছিল, এটা হচ্ছে কুচকে গেছে, দেখো একটু মোচড় খাইছে, একটু বাঁকা হয়ে গেছে। এই জায়গাটাতে এইটাকে কি বলে, এটা হচ্ছে অভ্যন্তরীণ গঠনটা ভিন্ন হয়েছে। দেখো তোমাকে আবার বলি, সহজ করে বলি, সহজ করে বলি, আমাদের বোতলটা ছিল এমন সুন্দর একটা বোতল ছিল, এইটাকে মাইর দেওয়া হয়েছে, মাইর দিয়ে এটাকে অভ্যন্তরীণ গঠনটাকে চেঞ্জ করা হয়েছে। বোতলটা ছিল পুরো কিউট, ওয়াও একটা বোতল ছিল, এটাকে মাইর দেওয়া হয়েছে, মাইর দিয়ে এটাকে চেঞ্জ করা হয়েছে। বাট এইটাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন কিছুই চেঞ্জ হয় নাই, যার কারণে এটাকে বলা হচ্ছে আইসোমার। তার মানে কি, আইসোমার বলতে কি বোঝায়, আইসোমার তুমি জানো না, আইসোমার বলতে এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আইসোমার বলতে এইটাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সব সেম থাকবে, কিন্তু চেঞ্জ হবে কি, মাইর দেওয়ার পরে অভ্যন্তরীণ গঠনটা চেঞ্জ হবে, অভ্যন্তরীণ গঠনটা চেঞ্জ হবে, অভ্যন্তরীণ গঠনটা চেঞ্জ হবে। তাকে কি বলতেছে, বলতেছে আইসোমার। জাস্ট ওয়াও লিখতে হবে, যদি তুমি বুঝে থাকো এই টপিকটা তাহলে জাস্ট ওয়াও লিখে দাও। এই টপিকটা যদি বুঝে থাকো একটু ওয়াও লিখে দিতে হবে, লিখেন আইসোমার ওয়াও, তাইলে বুঝবো আপনারা এটা বুঝতেছেন। সবাই একটু কমেন্ট করেন, আপনার কমেন্টের উপর ডিপেন্ড করতেছে ভাইয়া পরের টপিকসে যাব, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস এটা। তো আইসোবার আবারও বলতেছি, তোমাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, ওয়াও টেকনিকের মাধ্যমে মনে রাখো। ওয়াও টেকনিকটা কি, আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান, আইসোমার, মার কি, মায়ের সংখ্যা সমান। মায়ের সংখ্যা সমান হলে কি হবে, মায়ের সংখ্যা যদি সমান হয় তাহলে শুধুমাত্র গাঠনিক যে চেঞ্জটা, বাহ্যিক গঠনটা, এটা একটু চেঞ্জ হবে, আর কিছুই হবে না, আর কিছুই হবে না। এই যে সবার আগে ফাতেমা লিখে ফেলছে ওয়াও, তন্নি লিখে ফেলছে ওয়াও, হাফসা লিখে ফেলছে ওয়াও, রোজি লিখে ফেলছে ওয়াও, হ্যাঁ তারপরে রোহান লিখে ফেলছে কি বিসিএস ডিপ্লোমা, হ্যাঁ তুমি লিয়া লিখে ফেলছে ওয়াও। তার মানে হচ্ছে রিক্ত লিখে ফেলছে জাস্ট। আজকে প্রথম তোমরা হচ্ছে ক্লাসের মধ্যে ওয়াও লিখতেছো, তার মানে হচ্ছে চমকপ্রদভাবে বিষয়গুলো তোমরা বুঝতেছো। আচ্ছা, রুহান লিখতেছে জাস্ট ওয়াও, আখতার লিখছে জাস্ট ওয়াও, বাবু লিখছে কি ভৌত ধর্ম একই, ভৌত ধর্ম সব একই থাকবে, ভৌত ধর্ম যা আছে সব একই থাকবে, চেঞ্জ হবে কি অভ্যন্তরীণ গঠন, চেঞ্জ হবে অভ্যন্তরীণ গঠন। আচ্ছা সাবিনা বলতেছে আবার একটু বুঝিয়ে দেন, রূপালী বলতেছে জাস্ট ওয়াও। আচ্ছা ও আরেকবার আমরা একটু 30 সেকেন্ডে এটা একটু রিপিট করব, রিপিটের বিষয়টা একটু দেখতে হবে, রিপিটের যে বিষয়টা এটা একটু দেখতে হবে। প্রথম কথা হচ্ছে তুমি কিভাবে মনে রাখবা, মনে রাখার যে টেকনিকটা এটা কিভাবে মনে রাখবা এটা একটু দেখতে হবে। প্রথম কথা, ওয়াও টেকনিকটা আসলে কোথায়। এখন দেখো আমাদের প্রথমত আছে আইসোবার। আইসোবার মানে কি, আইসোবার মানে কি ভাইয়া, আইসোবার মানে, আইসোবার,
আইসোবার, এখানে দেখো এখানে আছে বার মানে হচ্ছে ভর, এমন চিন্তা করা যাবে। ভর মানে হচ্ছে ভর সংখ্যা সমান, আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান। তারপরে দেখো আছে আইসোটোপ, আইসোটোপ, এই যে আইসোটোপ, আইসোটোপ মানে কি? আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে কি? দেখো লাস্টে একটা প আছে, আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। তারপরে দেখো আইসোটোন, আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। আইসোমার, আইসোমার যদি তুমি না বোঝো তোমাকে মাইর দিব। আইসোমার তুমি না বুঝলে তোমাকে মাইর দিব। কেন মাইর? তোমাকে যদি মাইর দেওয়া হয়, মনে করো এখানে একটা মাইর দেওয়া হলো, তুমি বাঁকা হয়ে গেল, জাস্ট এটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন চেঞ্জ হবে। তোমার তোমার কোনো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে তোমার যে অংশটা, সরি বাহ্যিক যে অংশটা, বাহ্যিক গঠন, বাহ্যিক যে দেখার অংশটা, এটা চেঞ্জ হবে। তোমাকে আমি বলছি জাস্ট হচ্ছে বোতলটা, এই যে আমাদের বোতলটা ছিল, এটা মাইর দেওয়ার ফলে এটা উৎপন্ন হয়েছে, এটাকেই বলা হচ্ছে আইসোমার। আইসোমার, আইসোমার যদি তুমি না বুঝো তাহলে তোমাকে মাইর দিব। জাস্ট ওয়াও লিখে দাও। এই যে সবাই লিখে ফেলছে, এই যে লিয়া লিখে ফেলছে, চারদিকে শুধু ওয়াও ওয়াও, ইয়েস। আচ্ছা, আজকে হচ্ছে জাস্ট ওয়াও এর খেলা হবে। হ্যাঁ, আশা করি এমন চমকপ্রদ ওয়াও তুমি আজকে প্রথম লিখতেছো। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের যে ইম্পর্টেন্ট টপিকটা আছে, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরের কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আমাদের এই নার্সিং পরীক্ষায় আসছে। এই টাইপ একটা কোশ্চেন তোমার আসতে পারে, এই টাইপ একটা কোশ্চেন আমাদের আসতে পারে। লেখা আছে পরমাণুর অস্থায়ী মূলকণিকা কোনটি? অস্থায়ী মূলকণিকা হলো মানে হচ্ছে কোনটি? স্থায়ীগুলা তুমি যদি জানো তাহলে অস্থায়ী জানাটা খুব সহজ। স্থায়ীগুলার তুমি যদি জানো তাহলে হচ্ছে অস্থায়ী জানাটা আমাদের জন্য খুব সহজ। অস্থায়ী জানাটা খুব সহজ। আচ্ছা, প্রত্যয় রানা কি যেন লিখছো, আই হ্যাভ এ কোশ্চেন সেকেন্ড কি পসিবল? আইসোমার অবশ্যই পসিবল। আইসোমার কেন পসিবল? তুমি মনে হয় আগের কোশ্চেনটাতে বলছিলা, মানে আইসোমার, আইসোমারের জন্য বলছিলা, আইসোমার, আইসোমারের জন্য বলছো, আইসোমারের। আচ্ছা, আমরা হচ্ছে আগের কোশ্চেনটাতে একটু ব্যাক যাই, যেহেতু একটা কোশ্চেন করছে, আমরা হচ্ছে আগের কোশ্চেনটাতে একটু যাচ্ছি, ওর জন্য আইসোমার বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করি। আইসোমার, আইসোমারের ভাইয়া আইসোমারের উদাহরণ কি? আইসোমারের উদাহরণ কেমন হবে? আইসোমারের উদাহরণ দেখো, আইসোমার হচ্ছে কার্বন, এখানে হচ্ছে 14 6, এখানেও সেম কার্বন 14 6। উপরেরটাকে কি বলা? উপরেরটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। নিচেরটা কি? নিচেরটা হচ্ছে নিউট্রন, সরি নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা। উপরেরটা কি? উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, নিচের। এখন দেখেন এইরকম যদি লিখা থাকে, এইরকম লিখা থাকলে দেখেন সব সেম। এখানে ভর সংখ্যাও সেম, ভর সংখ্যা 14 14। প্রোটন সংখ্যা যেটা আছে, প্রোটন সংখ্যা এটাও হচ্ছে 6, মানে সবই সেম, কিন্তু সব সেম হবে। কিন্তু এটাকে দেখতে কেমন হবে ভাইয়া? দেখতে কেমন হবে? দেখতে হচ্ছে এমন হবে। দুইটাকে দেখতে সেম দেখা যাচ্ছে, দেখেন তো, দুইটাকে দেখতে সেম দেখা যাচ্ছে? সেম দেখা যাচ্ছে না। কেন? কেন দেখা যাচ্ছে না? কেন? তোমাকে মাইর দেওয়া হয়েছে, তোমাকে মাইর দিব এখন। এখন এখন যদি না বুঝো, এবার মাইর শিওর, এইবার তুমি বুঝতে হবে, মার নাইলে শিওর হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে আইসোমার বিষয়টা তোমরা আশা করি বুঝছো। আচ্ছা, পরের যে কোশ্চেনটা, পরের কোশ্চেনটাতে আমরা যাচ্ছি। এইখানে একটা কোশ্চেন দেওয়া আছে, পরমাণুর অস্থায়ী মূলকণিকা। পরমাণুর অস্থায়ী মূলকণিকা, পরমাণুর অস্থায়ী মূলকণিকা কোনটি? তো আমরা যদি স্থায়ী মূলকণিকাগুলো চিনি তাহলে অস্থায়ী বের করাটা খুব সহজ। আমাদের স্থায়ী মূলকণিকা কোনগুলো আছে? আমাদের স্থায়ী মূলকণিকা কোনগুলো আছে? মিনহাজুল বলতেছে, ইজ দিস ক্লাস ফর ডিপ্লোমা ইন নার্সিং? মিনহাজুল হচ্ছে অনেক লেটে জয়েন করছো, ইউ আর লেট। আমাদের আজকের ক্লাসটা ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সবার জন্য, এবং পরবর্তীতে তোমাদের যেই পরীক্ষাগুলো আছে ভার্সিটি এক্সাম, ওইটার জন্য সহ কাজ করবে ইনশাল্লাহ। এখন দেখেন এখান থেকে আপনারা হচ্ছে আজকের ক্লাস থেকে আবারও বলতেছি, সরাসরি কিছু কোশ্চেন কমন পেয়ে যাবেন। মিনিমাম একটা কোশ্চেন হলেও তুমি পরীক্ষা কমন পাবা, এই যে সামনে যে 20 দিন পরে পরীক্ষা। আচ্ছা, এখন দেখো পরমাণুর অস্থায়ী মূলকণিকা কোনগুলো? আমরা জানি, প্রথম বুঝতে হবে স্থায়ী কোনগুলা ভাই, স্থায়ী কোনগুলা? স্থায়ী হচ্ছে, দেখো স্থায়ী হচ্ছে ইলেকট্রন, স্থায়ী হচ্ছে প্রোটন নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী। তাহলে স্থায়ীটা তুমি যদি জানো তাহলে হচ্ছে অস্থায়ীটা বের করা খুব সহজ। স্থায়ীটা জানলে অস্থায়ী বের করাটা খুব সহজ। অস্থায়ী মূলকণিকা কোনটা? অস্থায়ী মূলকণিকা হচ্ছে জাস্ট ওয়াওটা, এটা হচ্ছে অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকা কোনটা? অস্থায়ী মূলকণিকা হচ্ছে জাস্ট ওয়াও। অস্থায়ী মূলকণিকা হচ্ছে জাস্ট ওয়াও। আপনি বুঝলে একটু ওয়াও লিখে দিতে হবে। পরের টপিকস আমরা চলে যাচ্ছি, এটা সবাই বুঝছো আশা করি।
পরের যে কোশ্চেন আছে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিকস, এই জায়গাটাতে আমরা চলে যাব। এখন দেখো এই কোশ্চেন সবাই পারো, এই কোশ্চেন যদি এখন না পারো তোমাকে মাইর দেওয়া উচিত। এই কোশ্চেন তুমি না পারলে তোমাকে মাইর দেওয়া উচিত। পরমাণু নিউট্রন আবিষ্কার করেন কে? সবাই একটু বলতে হবে। পরমাণু নিউট্রন, একটু আগে তোমাকে এটা সূত্র শিখাইছি, মনে আছে? ইট কোথায় পড়ে? ইট কি উপরে পড়ে না নিচে পড়ে? আমাকে একটু বলেন, এই যে নিউট্রন আবিষ্কার করে কে? পরমাণু নিউট্রন আবিষ্কার করে কে? আশার আলো লিখে বলছে জাস্ট ওয়াও। নিউট্রন আবিষ্কার করে কে? একটু বলতে হবে। দেখেন লেখা আছে নিউটন, হ্যাঁ এখানে একটু তো আচ্ছা টাইপিং মিস্টেক হয়েছে, নিউটন হবে, নিউটন, রাদারফোর্ড, চ্যাডউইক, থমসন। হ্যাঁ, নিউট্রন আবিষ্কার করে কে? নিউট্রন আবিষ্কার করবে, আমরা জানি ইট পরে নিচে, ইট পরে নিচে। এই যে উম্মে আফসা লিখতেছে ওয়াও, তন্নি লিখতেছে সি, আচ্ছা তন্নি লিখতেছে সি, অন্তরা লিখছে সি, সুরাই লিখছে ওয়াও। তারপরে সবাই একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন আজকে এইটাতে কোনটা একটু বলেন। আশার আলো লিখছে সি, রাইসা লিখতেছে সি, হিমু লিখছে সি, নাফিজা লিখছে সি, সি হবে, হ্যাঁ সি হবে মাস্ট। আচ্ছা আচ্ছা, কিভাবে আমাদের ওয়াও টেকনিকটা কি ছিল মনে আছে? ইট, ইট পরে নিচে, ইট পরে নিচে, নিচে মানে হচ্ছে নিচে মানে কি? এই নিচে মানে কি? ইট পরে নিচে, ইট পরে নিচে, নিচে মানে হচ্ছে নিউট্রন, চ মানে হচ্ছে চ্যাডউইক। তাহলে অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। দেখেন তো বুঝছেন কিনা? অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। এই কোশ্চেনটা সবাই পারো। পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং সাজেশন আকারে দেওয়া হচ্ছে তোমাদেরকে আজকে কেমিস্ট্রির। আচ্ছা এই যে কোশ্চেনটা, এমন টাইপ কোশ্চেনটা নার্সিং পরীক্ষা প্রচুর আসছে। আচ্ছা এইটাকে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অক্সিজেন তারপরে উপরে থাকবে 17, এখানে থাকবে 8। আচ্ছা এই জায়গাটাতে একটু টাইপিং মিস্টেক ছিল, এই ডিভাইড আকারটা হবে না আর কি। আচ্ছা এখন দেখো এই যে অক্সিজেনের একটা আইসোটোপ দেওয়া আছে, বলছে এটাতে নিউট্রন সংখ্যা কত? এইটার নিউট্রন সংখ্যা কত হবে? এইটার নিউট্রন সংখ্যা কত হবে? এটার নিউট্রন সংখ্যা কত হবে? আচ্ছা এইটা নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? নিউট্রন সংখ্যা বের করার সহজ টেকনিক আছে। সহজ টেকনিক কি? আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা সূত্র জানি, আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলা হচ্ছে, আপনার মনে আছে ভর সংখ্যা কিভাবে লিখে? ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যাকে আপনি লিখতে পারবেন প্রোটন প্লাস নিউট্রন। ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যাকে লিখতে পারবেন প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন, প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। এখন আপনি যদি নিউট্রন বের করতে যান, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটনকে মাইনাস করেন। নিউট্রন যদি বের করতে হয় আপনার, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটনকে মাইনাস করে দেন। আচ্ছা এইখানে ভর সংখ্যা কত দেখেন, এখানে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 17, এই যে 17। আর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 8। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে 17 মাইনাস 8। সহজ কথা হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে দাও। সহজ কথা হচ্ছে 17 থেকে 8 কে মাইনাস করে দাও। তাহলে এইখানে অ্যান্সার কত থাকবে? এইখানে অ্যান্সার থাকবে 7, এইখানে থাকবে 9। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে জাস্ট ওয়াও। দেখো তো বুঝছো কিনা? অ্যান্সার হবে জাস্ট ওয়াও, অ্যান্সার হবে 9 জাস্ট ওয়াও। দেখেন এটা বুঝছেন কিনা? অ্যান্সার হবে 9, ইয়েস। এই যে সবার আগে বলতেছে আশার আলো বলতেছে ওয়াও, খুরশেদ বলতেছে 9, তারপর হচ্ছে রূপালী বলতেছে 9, সুবর্ণা বলতেছে 9, উম্মে হাফসা বলতেছে 9। তার মানে হচ্ছে তোমরা বুঝতেছো আজকের ওয়াও ক্লাসে। সবাই একবার ওয়াও লিখে দাও, এটার জন্য, এটা বুঝলে একবার ওয়াও লিখে দাও, কমেন্টে ওয়াও লিখে দাও। পরের কোশ্চেনে চলে যাবো আমরা। আচ্ছা তার মানে হচ্ছে তোমরা ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এই জিনিসগুলা ধরতে পারতেছো, এই জিনিসগুলা ধরতে পারতেছো। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে। এখান থেকে আমাদের যে 20 দিন পর পরীক্ষা আছে, ওইখানে সরাসরি কিছু কোশ্চেন চলে আসবে। আচ্ছা এই যে ওয়াও টেকনিকের আপনার যে বিষয়গুলো ছিল, আপনার মনে আছে? আপনাকে আবারও বলতেছি, দেখেন এটাকে এই যে আপনি ইংলিশে লিখা হয়েছে, এখানে কি লিখা আছে? আচ্ছা আমি একটু কমেন্ট নিচ্ছি এর আগে। রোহান বলতেছে জাস্ট ওয়াও, নাফিজা বলতেছে ওয়াও, লিয়া বলতেছে ওয়াও। তার মানে হচ্ছে তোমরা বুঝতেছো। হ্যাঁ এই আমি যতটুকু জানি এই প্রথম তোমরা ক্লাসের কমেন্ট বক্সে ওয়াও এর বন্যা তুলে দিছো। এখন দেখো
আমাদের এই জিনিসটা একটু আগে আমরা বুঝছি, বাট হচ্ছে ইংলিশে টাইপিং লেখা আছে, তখন বাংলায় ছিল আইসোমার। হ্যাঁ, অনেক সময় ইংলিশে থাকে, এটা একটু ফাইজলামি করতে পারে। আইসোমার মনে আছে? আইসোমার হচ্ছে মার সংখ্যা সমান, মায়ের সংখ্যা সমান। আইসোটোন কি? আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। আইসোটোন কি? আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। আইসোবার কি? আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। মনে আছে? আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। এখন আপনার একটু দেখতে হবে, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ডিভাইড চিহ্নটা হবে না, এটা হচ্ছে কার্বনের মাথার মধ্যে 14 দেওয়া আছে এবং নিচে 6, অক্সিজেনের মাথার মধ্যে 16 দেওয়া আছে এবং নিচে 8 এমন দেওয়া আছে। আচ্ছা এখন দেখেন এই যে পুরো কমেন্ট বক্সে ওয়াওয়ের বন্যা চলতেছে। হ্যাঁ, এটা ভাইয়ারও ভালো লাগতেছে, আশা করি তোমাদেরও ভালো লাগতেছে, আজকে প্রথম তোমরা এটা লিখতেছো। আচ্ছা প্রথমে এটা একটু দেখো, বলছে এটা কোনটা, কার্বন এবং অক্সিজেন পরস্পরের এটা কোনটা হবে। আচ্ছা আমরা প্রথমে দেখবো এখানে আছে কত, এখানে আছে 14, এখানে আছে 16। আচ্ছা এইখানে যদি 16 থাকতো তাহলে আমরা পেতাম, এটা কি পেতাম, ভর সংখ্যা সমান, তখন হতো আইসোবার। এটাতে আছে কত, এখানে আছে 14, এখানে আছে কত, এখানে আছে 14, এখানে আছে 14 আর এখানে আছে কত, 16। আচ্ছা আমরা একটু উল্টা কাজ করি, এখানে 14 থেকে 6 কে মাইনাস করি। দেখো 14 থেকে 6 কে যদি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 8, এইটার ডিসটেন্স পাচ্ছি 8। আর এটার জন্য কত, এখানে হচ্ছে ভর সংখ্যা দেওয়া আছে 16, প্রোটন সংখ্যা দেওয়া আছে কত, প্রোটন সংখ্যা দেওয়া আছে 8। এটাকে একটু মাইনাস করে দিই, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে পাচ্ছি 8। তাহলে দেখো মাইনাস করার যে বিষয়টা, মাইনাসের পর অ্যানসারটা কিন্তু একই থাকতেছে। অ্যানসার যদি একই থাকে তাহলে মাইনাস আমরা কখন করব, মাইনাস আমরা করব শুধুমাত্র নিউট্রনের ক্ষেত্রে, মনে আছে? তাহলে অ্যানসার হবে আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান, অ্যানসার হবে আইসোটোন, জাস্ট ওয়াও। অ্যানসার হবে আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান, অ্যানসার হবে আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান। বুঝে থাকলে জাস্ট ওয়াও লিখে দাও। রুবাইয়া বলতেছে ওয়াও, বাবু বলতেছে আইসোটোন, ইশরাত বলতেছে খ। আশার আলো বলতেছে ওয়াও। তার মানে হচ্ছে তোমরা ক্লাসটা সম্পূর্ণ বুঝতেছো, যাক ধন্যবাদ। আচ্ছা আমরা হচ্ছে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আশা করি এটা সবাই বুঝছো। পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা এই যে কোশ্চেনটা আছে এইটাতে আমাদের হচ্ছে একটু টাইপিং মিস্টেক ছিল, যেটা হচ্ছে একটু ডিভাইড দিয়ে দিছে। টাইপার যিনি ছিলেন ভাই হচ্ছে তাড়াতাড়ির জন্য এগুলো একটু হয়তো টাইপ করতে একটু ভুল করছে। ডিভাইড চিহ্নগুলো হবে না, হ্যাঁ ডিভাইড চিহ্নগুলো বাদ যাবে। এটা তোমরা বুঝতেছো, উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা। হ্যাঁ ডিভাইড চিহ্নটা একটু ভুল চলে আসছে আর কি, ভুলে একটু চলে আসছে তাড়াহুড়োর কারণে। আচ্ছা এটার জন্য ভাইয়াও সরি। হ্যাঁ টাইপার ভাইয়া হয়তো একটু তাড়াতাড়ি করে ফেলছে, এই জন্য একটু ভুল চলে আসছে আর কি। আচ্ছা এখন শুনো, বলছে কোন দুটি পরস্পর আইসোবার। ভাই আইসোবার কি? আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান। তোমাদের মনে আছে কিনা? আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান। তাহলে যেই দুইটা নিউক্লিয়াসের মধ্যে, যেই দুইটার মধ্যে আমাদের ভর সংখ্যা সমান হবে, যেই দুইটা কার্যকরী মূলকে আমাদের ভর সংখ্যা সমান, ওইটা হবে অ্যান্সার। এখন দেখেন কিভাবে বের করবেন। দেখেন ভর সংখ্যা কোনটা ভাই, ভর সংখ্যা হচ্ছে উপরে যেটা আছে, পাওয়ার উপরে যেটা আছে। আচ্ছা উপরে দেখো এখানে কপারের জন্য উপরে দেওয়া আছে 64, জিঙ্কের জন্য 64, 64 অ্যান্সার মিলে গেছে, জাস্ট ওয়াও। অ্যান্সার হয়ে গেছে জাস্ট ডাবল ওয়াও। এটা হচ্ছে আইসোবার। আর বাকি অপশনগুলো কেন অ্যান্সার না, এটা একটু দেখো। এখানে আছে 35, এখানে আছে 34। এখানে দেখো এই দুইটা কিন্তু সেম না, যদি সেম হইতো তাহলে এটাই অ্যান্সার হইতো। তাহলে এটা অ্যান্সারের জন্য হয় এটাকে আমি 35 বানাতে হবে অথবা এটাকে 34 বানাতে হবে। ভাইয়ের কথাটা ক্লিয়ার কিনা দেখো, নাহলে কিন্তু আজকের ক্লাস ওয়াও হবে না, চমকপ্রদ হবে। দেখো এখন দেখো চমকপ্রদ ওয়াও টেকনিকে এই দুটোটা সেম হতে হবে। এটা আছে 35, এখানে আছে 34, এখানে 34। এখন দেখো এখানে আছে 30, এখানে আছে 31, দুটো সেম না, এজন্য বাদ। এখানে আছে হাইড্রোজেন 1, এখানে আছে 2। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, এইটা একবার কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি। কি
কি কি? হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা, হাইড্রোজেন আইসোটোপের যে কোশ্চেনটা, এটা তোমাদেরকে একটু দেখাই, আশা করি এটা বুঝছো। এই আইসোবার ক্লিয়ার কিনা লিখে দাও তো, আইসোবার ওয়াও। আচ্ছা, অথবা ভর ওয়াও লিখে দাও, তাইলে ভাই বুঝবো যে আইসোবারটা তোমরা বুঝছো। ভাইকে একটু কমেন্ট করতে হবে প্লিজ, আইসোবার ওয়াও, হ্যাঁ, অথবা ভর ওয়াও লিখে দাও, ম্যাস ওয়াও, আইসোবার ওয়াও লিখে দাও। একজন বলছো কলমের কালারটা, হ্যাঁ কলমের কালারটা হচ্ছে আমরা গ্রিন কালার করে দিব, কলম গ্রিন কালার করে দিব। এখন হচ্ছে ভাইকে একটু বলো এটা ক্লিয়ার কিনা, হ্যাঁ ক্লিয়ার হলে ভাইকে একটু বলো, ভর ক্লিয়ার, অথবা আশার আলো বলতেছে ওয়াও, সব ওয়াও না, ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করতে হবে। রুবাইয়া লিখছে ওয়াও, উম্মে আফসা লিখছে 8 এ, ইয়েস 8 এ। সবাই একটু কমেন্ট করতে হবে। তার মানে হচ্ছে তোমরা আইসোবার জিনিসটাকে বুঝছো, আইসোবার জিনিসটাকে বুঝছো। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে তোমাদের নার্সিং পরীক্ষায়। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি, এবং কি কি কিভাবে লিখছে এটা একটু দেখো। হাইড্রোজেনের, এটা হচ্ছে হাইড্রোজেন, এই যে 3টা হাইড্রোজেন ভাই আগে লিখতেছি, দেখো হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। আচ্ছা, নিচে ছিল, নিচে সবগুলাতে 1 ছিল, প্রোটন সংখ্যা সেম হবে, প্রোটন সংখ্যা সেম হবে। চেঞ্জ হবে কোনটা ভাইয়া? চেঞ্জ হবে ভর সংখ্যা। দেখো এখানে আগে 1 দিব, দাঁড়া ওয়েট, 2 দিলেও হবে, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে সিরিয়ালে দিচ্ছি যেন তোমার সহজের জন্য, 1 2 3, অথবা তুমি উল্টা লিখলা 3 2 1, কোনো সমস্যা নাই। এইটার ফিগারটা তুমি দেখতে হবে, এটার ফিগারটা তুমি দেখে রাখতে হবে। হাইড্রোজেন 1 2 3 ভর সংখ্যা, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই যে মোহনা বলে বলছে ওয়াও। আচ্ছা, তারপরে বাবু বলতেছে ওকে, প্রত্যয় বলতেছে অর্গানিকের ক্লাস জাদুকরি টেকনিকে হবে, ওয়াও টেকনিক। এখন দেখেন শেষের কবি বলতেছে বর ওয়াও, উম্মে বলছে বার ওয়াও, তার মানে বুঝছো। সুবর্ণা বলতেছে বার ওয়াও, হ্যাঁ আরবিতে লিখে একজনের আইডি, ওর নাম তো বলতে পারতেছি না, ভর ওয়াও। আচ্ছা, এখন দেখো, এখন আমাদেরকে একটু দেখতে হবে এইখানে আমরা হচ্ছে প্রথমে আইসোবার নিয়ে আলোচনা করছি, তারপর হাইড্রোজেন রিলেটেড, এইটা রিলেটেড আর কি কোশ্চেন আসছে ভাইয়া? হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি, কি কি? হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আশা করি এটা বুঝছো। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে একটা চমকপ্রদ কোশ্চেন, এখন দেখেন এই যে এসপিডিএফ নিয়ে আমাদের একটা কোশ্চেন আছে, এসপিডিএফ নিয়ে, হ্যাঁ এটা প্রিভিয়াস ইয়ারে চলে আসছে। নিচে দেওয়া অরবিটাল সমূহের মধ্যে কোনটি থাকা সম্ভব না, মানে সহজ কথা বুঝো, সহজে বলছি, একদম সহজ। এখানে অপশন আছে কয়টা? 4টা। কোনটি সম্ভব না, সহজ কথা, কোনটি সম্ভব না। আচ্ছা, কিভাবে সম্ভব অসম্ভব আমরা বুঝবো? তোমাদের মনে আছে আমরা অরবিটাল সমূহ কিভাবে লিখতাম? 1s, পর হচ্ছে 2s 2p, তারপর হচ্ছে দেখো 3s 3p 3d, 3s 3p 3d, তারপরে লিখি 4s 4p 4d 4f। আমরা হচ্ছে এইভাবে লিখি সাধারণত অরবিটাল সমূহকে এইভাবে লিখি। তাহলে সম্ভব না কোনটা? তাহলে একটু দেখো, 1s সম্ভব, 1s সম্ভব ভাই, 1s সম্ভব। 2p সম্ভব, দেখেন 2 তে s ও সম্ভব, p ও সম্ভব, 2 এর p ও সম্ভব। 2 এর কি d সম্ভব, 2 এর d সম্ভব, 2 এর d কোনোদিনও সম্ভব না। 3 এর এগুলো সম্ভব, 4 এর d সম্ভব, দেখেন তো 4 এর d সম্ভব। তাহলে কোনটি সম্ভব না? সম্ভব না হচ্ছে জাস্ট ওয়াও। এই যে অ্যান্সার বের করো, জাস্ট ওয়াও টেকনিকে সম্ভব না বের করে দাও। ভাইয়ের এটা বুঝছো কি না? ভাইকে একটু বলতে হবে, কমেন্ট সেকশনে একটু বলেন। আচ্ছা, কমেন্ট সেকশনে এই যে মাহবুবা বলে বলছে 9 এর সি, 9 এর সি। আশার আলো বলছে 9 এর সি, ইয়েস। লিয়া বলছে 2D অরবিটাল সম্ভব না, ইয়েস। এই যে তোমরা পারতেছো, হ্যাঁ জাস্ট ওয়াও। এখন ভাইয়ার বলতে ইচ্ছে করতেছে, জাস্ট ওয়াও। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, পরের ইম্পর্টেন্ট কোশ্চেনটাতে চলে যাচ্ছি। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে প্রচুর বার আসছে, এটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে, মেডিকেল পরীক্ষায় আসছে, নার্সিং পরীক্ষায় আসছে, প্রত্যেকটা জায়গায় আসছে। দেখেন নিউক্লিয়াসের কোশ্চেনটা আগে শুনেন। নিউক্লিয়াসের বাহিরে একটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা সর্বাপেক্ষা নিচের কোনটি? সহজ কথা হচ্ছে এন এর মান, এন এর সূত্র কোনটা? সহজ এক কথায় দেখো, এন এর সূত্র কোনটা? ইলেকট্রনের সংখ্যা সর্বাপেক্ষা নিচের কোনটি? একটি অরবিটের ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে? অরবিটে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে? সূত্র কোনটা? দেখি সবাই বলো, দেখি কে আগে বলতে পারে। 10 এর কোনটা হবে অ্যান্সার? নীলা বলতেছে ফিজিক্সের এরকম একটা ক্লাস দিয়েন। আচ্ছা, ধন্যবাদ।
তুমি বলতেছো ফিজিক্স স্যার, ভাইয়া হচ্ছে এই সায়েন্সের ক্লাস নিয়ে এবং ম্যাথ নিয়ে 2012 সাল থেকে এক যুগেরও বেশি ভাইয়ার ক্লাস নেওয়ার সময়। আজকে তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, কিন্তু ভাইয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে মাত্র এক যুগ। মানে 2012 সাল থেকে ভাইয়া ক্লাস নিচ্ছি এই পর্যন্ত, আল্লাহ রহমতে সবগুলো ক্লাসই এখন পর্যন্ত জাস্ট স্টুডেন্ট হচ্ছে জাস্ট ওয়াও ক্লাস পাচ্ছে। আচ্ছা, ভাইয়াকে তোমরা হচ্ছে খুব সহজে পেয়ে যাবা। ভাইয়া হচ্ছে কমেন্ট বক্সে ফায়ার রিয়েক্ট দিয়ে দিছি, ফায়ার রিয়েক্টের মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো। দেখো ফায়ার রিয়েক্ট একমাত্র ব্যতিক্রম, ফায়ার ক্লাস হবে, ওয়াও ক্লাস হবে। হ্যাঁ, আশা করি তোমরা সামনের ক্লাসগুলোতে ভাইয়ার সাথে প্রচুর ওয়াও টেকনিক পাওয়া, ম্যাথেও পাবা, সাথে হচ্ছে সায়েন্সের যে বিষয়গুলো, ভাইয়া হচ্ছে দুইটাই নেই, ম্যাথ এবং সায়েন্স দুইটা ক্লাসই নিয়ে থাকি। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এই 10 নম্বরের যে কোশ্চেনটা আছে, বলছে ইলেকট্রনের সংখ্যা, অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কোনটির উপর ডিপেন্ড করে। সহজ কথা ভাই, সূত্র কি? সূত্র হচ্ছে 2n স্কয়ার ভাই, সূত্র হচ্ছে 2n স্কয়ার, সূত্র হচ্ছে 2n স্কয়ার। এখন তোমাকে যদি বলে তৃতীয় অরবিটে, হ্যাঁ তৃতীয় অরবিটে, থার্ড অরবিট, তৃতীয় অরবিটে ইলেকট্রনের সংখ্যা কত, এটা একটু অ্যান্সার দিতে হবে ভাইকে, একটু অ্যান্সার দিতে হবে। তৃতীয় অরবিটে ইলেকট্রনের সংখ্যা কত? তৃতীয় অরবিটে ইলেকট্রনের সংখ্যা কত? ভাইকে একটু অ্যান্সার দেন। ভাইকে একটু অ্যান্সার দেন। তৃতীয় অরবিটে ইলেকট্রনের সংখ্যা কত হবে? আচ্ছা, এইটার অ্যান্সার বি, বাট এর পরের কোশ্চেন তোমাদের জন্য, তৃতীয় অরবিটে ইলেকট্রন সংখ্যা কত? তৃতীয় অরবিটে ইলেকট্রন সংখ্যা কত? তৃতীয় অরবিটে ইলেকট্রন সংখ্যা কত হবে? জাস্ট ওয়াও হবে, বলে দাও তো দেখি। আমরা কি করব বলো তো দেখি, n এর মধ্যে জাস্ট 3 বসাবো, n এর মধ্যে 3 বসাবো, n এর ভ্যালু হচ্ছে 3, 3 স্কয়ার হচ্ছে 9, 9 ইনটু 2 ইকুয়াল হচ্ছে কত হবে বলো দেখি, সবার আগে কে বলতে পারো? তৃতীয় অরবিটে, তৃতীয় প্রধান কক্ষ স্তরে ইলেকট্রন কয়টি থাকবে? ভাইকে একটু বলো, সবাই একটু অ্যান্সার করো। ভাইয়াকে খুব সহজে ফায়ার রিয়েক্টের মাধ্যমে তোমরা ভাইয়ার কাছে রিচ করতে পারবা, ফায়ার রিয়েক্ট। এখন শুনো, এই যে আমাদের সবার আগে কে অ্যান্সার দিছে? সবার আগে অ্যান্সার দিছে মেবি নীলা। নীলার জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি অভিনন্দন, জাস্ট ওয়াও। তার মানে হচ্ছে সবাই বুঝতেছে, এই যে আশার আলো বুঝতেছে, ভাবান্তর বুঝতেছে, তারপর হচ্ছে অন্তরাল ইসা বলছে 18, ইশরাত জাহান নিহা বলছে 18, হ্যাঁ ইশরাত জাহান ইতু বলছে 3n স্কয়ার, ইয়েস। আচ্ছা, n এর জায়গায় 3 বসাবো, সহজ কথা হচ্ছে এইটা। আচ্ছা, n এর জায়গায় যদি আমরা 3 বসাই, তাহলে একটু দেখো, n এর জায়গায় হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 স্কয়ার, আর সামনে একটা 2 আছে না, এই 2টা আমরা একটু লিখে দেই, আমরা একটু লিখে দিব 2, তাহলে এটা কত হচ্ছে 2 ইনটু 9, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 18। এই কোশ্চেনটাও প্রিভিয়াস ইয়ারে একবার আসছে, সো এই জায়গাটাতে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ওয়াও টেকনিক। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, পরের যে কোশ্চেন আছে কোশ্চেনটাতে চলে যাচ্ছি। পরের কোশ্চেন, এই যে আমাদের চমকপ্রদ আরেকটা কোশ্চেন চলে আসছে। এখানে দেখেন আপনাকে বলা হয়েছে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়? এইটা আমাদের নার্সিং পরীক্ষার সরাসরি কোশ্চেন। প্রথম কথা হচ্ছে, আরেকটা কোশ্চেন আসছে, কোয়ান্টাম সংখ্যা কয়টি? আমাদের কোয়ান্টাম সংখ্যা কতটি? কোয়ান্টাম সংখ্যা কয়টা? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা। কোয়ান্টাম সংখ্যা কতটি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। কোয়ান্টাম সংখ্যা কয়টি? কোয়ান্টাম সংখ্যা 4টি। কি কি এটা দেখতে হবে। কোয়ান্টাম সংখ্যা কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, দেখেন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এইগুলো কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে, কি দ্বারা প্রকাশ করা হয়, কিভাবে প্রকাশ করা হয়, এই কোশ্চেনটাও আসছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে l দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় ইংলিশ কি? ইংলিশ হচ্ছে ম্যাগনেটিক। চৌম্বকীয় ইংলিশ হচ্ছে ম্যাগনেটিক। তাহলে এটা কি দ্বারা প্রকাশ করে? m দ্বারা প্রকাশ করে। আরেকটা আছে, আরেকটা দিয়ে দিছে, এটা বৈদ্যুতিক। ভাই বৈদ্যুতিক বলতে কোনো কোয়ান্টাম সংখ্যা নেই। আরেকটা হচ্ছে ঘূর্ণন। তোমাদের মনে আছে কিনা দেখো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
এটাকে, এটার ঘূর্ণনের ইংলিশ কি? ঘূর্ণনের ইংলিশ হচ্ছে স্পিন। স্পিন এগুলো মনে রাখতে হবে, ইংলিশগুলো মনে রাখতে হবে। স্পিনকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এস দ্বারা প্রকাশ করা হচ্ছে। কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এস দ্বারা প্রকাশ করা হচ্ছে। কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এস দ্বারা। দেখেন আবারও বলতেছি, এই জায়গাটার ইম্পর্টেন্ট কোশ্চেনটা একটু শুনেন ওয়ার্ড টেকনিকে। প্রথম কথা হচ্ছে আমাদের, প্রথম কথা দেখেন, প্রথম কথা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কতটি? প্রথম কথা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কতটি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। প্রথম কথা কোয়ান্টাম সংখ্যা 4টি। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আরেকটা আছে কি? স্পিন। স্পিন অথবা ঘূর্ণন। স্পিন অথবা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন অথবা ঘূর্ণন। আশা করি সবাই বুঝছো কি দ্বারা প্রকাশ করে। এর আগে এটাও আসছে কোশ্চেন, কি দ্বারা প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করে, ম্যাগনেটিককে এম দ্বারা প্রকাশ করে, ঘূর্ণন বা স্পিনকে এস দ্বারা প্রকাশ করে। এই হচ্ছে কথা, ঠিক আছে। আমরা হচ্ছে পরের ইম্পর্টেন্ট যে টপিকসটা আছে পরেরটাতে চলে যাচ্ছি, পরের ইম্পর্টেন্ট টপিকসে। পরের যে ইম্পর্টেন্ট টপিকটা আছে পরের ইম্পর্টেন্ট টপিকটাতে চলে যাচ্ছি। আশা করি এটা সবাই বুঝছো। আচ্ছা, এই যে একটা কোশ্চেন, এইটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে। আমাদের প্রিভিয়াস ইয়ারে এখান থেকে একটা কোশ্চেন আসছে। নিচের কোন সূত্র অনুযায়ী অযুগ্ম ইলেকট্রন সমূহ, অযুগ্ম মানে কি? বিজোড়। বিজোড়। অযুগ্ম মানে কি? যুগ্ম মানে কি? যুগ্ম মানে হচ্ছে জোড়। অযুগ্ম মানে, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়। বিজোড় ইলেকট্রন সমূহের স্পিন একইমুখী হবে। স্পিন একইমুখী হবে। স্পিন একইমুখী হবে। এটা কার সূত্র? এর কয়েকটা সূত্র আছে, দেখো। পাউলির সূত্র, হুন্ডের সূত্র, আউফবাউ নীতি, আয়নীকরণ বিভব নীতি। আচ্ছা, পাউলির যে সূত্রটা আছে, পাউলির বর্জন নীতি, পলির, সহজ কথা বলি, পলির বর্জন নীতি বলি আমরা। পলির বর্জন নীতিতে কি ছিল? দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান। 4টা কোয়ান্টাম সংখ্যা একটু আগে আমরা দেখছি কি কি? এন, এল, একটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে এস। দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। এটা কার সূত্র? এটা হচ্ছে পাউলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, সহজ কথা, পলির বর্জন নীতি। আচ্ছা, হুন্ডের সূত্রটা কি? হুন্ডের সূত্রটা তুমি জানা দরকার। হুন্ডের সূত্র হচ্ছে স্পিন একইমুখী হবে। স্পিন, এই যে অযুগ্ম অবস্থায় থাকবে, স্পিন সমূহ একইমুখী হবে। স্পিন সমূহ একইমুখী হবে। যেমন, যেমন হচ্ছে N7 তুলনা করা যায়, N7। তাহলে এইটার জন্য আমরা সহজ কথা তোমাদের সহজভাবে বলি, সহজভাবে বলি। হুন্ডের সূত্রে আমরা পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? পি অরবিটালে টোটাল থাকবে 8টা। হ্যাঁ, তাহলে এখানে দেখো 2p2, আরেকটা হচ্ছে 2p6 ধরতে পারো। আচ্ছা, সহজভাবে বলি, মনে করো পি এর মধ্যে 5টা ইলেকট্রন গেল। এটাকে তুমি কিভাবে বুঝাবা? 5টা ইলেকট্রন যদি যায়, এখানে 1টা 2টা 3টা দিব প্রথমে। যদি দেই আমরা, তাহলে এটা কিভাবে লিখবো? দেখো, 1টা 2টা 3টা, অযুগ্মগুলা একই রকম থাকবে, অযুগ্মগুলা একই দিকে থাকবে। এখন বাকি আছে আরো 2টা। এখন দেখো, এইটা হচ্ছে এই 2টা এই দিকে যাবে। ভাই কথাটা বুঝছো কিনা দেখো, এটা হচ্ছে হুন্ডের নীতি। অযুগ্ম ইলেকট্রনগুলার স্পিন একইমুখী হবে। দেখো, এগুলা সাইনগুলো একই দিকে থাকবে। আউফবাউ নীতি কি? আউফবাউ নীতিটা তুমি বুঝো। আউফবাউ নীতি, রুবাইয়া বলতেছে জাস্ট ওয়াও। আউফবাউ নীতি কি? আউফবাউ নীতি মোস্ট ইম্পর্টেন্ট। কিছুদিন আগে, 1 বছর আগে আমাদের দেশে বন্যা হয়েছিল, মনে আছে কিনা দেখো তো? বন্যা হয়েছিল। বন্যায় ফেনী এলাকা, কুমিল্লা এলাকা টোটালি ডুবে গেছিল। তো প্রথমত তুমি একটা জিনিস দেখো, ঢাকায় আমাদের বৃষ্টি যখন বেশি হয়, বৃষ্টি বেশি হলে প্রথমে যখন টোটালি বৃষ্টি বেশি হয়, মনে করো মিরপুর 10-এ 1 ঘন্টা বৃষ্টি হলে মিরপুর 10 পুরা ডুবে যায়, বন্যা হয়ে যায়। এখন এই মিরপুর 10-এ 1 ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে প্রথমে যে বন্যা হবে, এটা কি নিচতলা আগে ডুববে নাকি দ্বিতীয় তলা আগে ডুববে? প্রথমে পানিগুলো অবশ্যই নিচ তলায় প্রবেশ করবে, নিচতলা আগে ডুবিয়ে দিবে, এরপর দোতলায়। আউফবাউ নীতিটা সেম। আউফবাউ নীতি বলতেছে প্রথমে ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তরে যাবে, মানে বন্যার পানি প্রথমে নিচতলাকে ডুবাই দিবে, এরপর কোথায় যাবে? এরপর হচ্ছে দ্বিতীয় তলায়। আচ্ছা, এই যে টেকনিক গুলা, এটা বুঝছো কিনা ভাইকে একটু বলো। জাস্ট হচ্ছে সূত্রটা জানতে হবে, সূত্রটা। হ্যাঁ, সূত্রগুলা যদি তুমি জানো তাহলে জাস্ট ওয়াও লিখে দাও। সূত্রগুলা জানলে একটু জাস্ট ওয়াও লিখে দিতে হবে। কি কি বলছি? তাহলে স্পিন একমুখী হবে। স্পিন, এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। এটা কার সূত্র? এটা হচ্ছে একমাত্র হুন্ডের সূত্র। একমাত্র হচ্ছে হুন্ডের সূত্র। একমাত্র কার সূত্র? হুন্ডের সূত্র। একমাত্র হুন্ডের সূত্র। জাস্ট ওয়াও লিখে দেন। পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি।
পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাদের হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কিছু লাইন আছে, লাইন সিরিজ লাইন। এখন কোশ্চেনটা আগে শুনো, কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের, কি সিরিজ, বামার সিরিজের ফোর্থ লাইনের তৈরি হবে। আচ্ছা, এখন আছে সিরিজ এমন কয়টা আছে, সিরিজ কি কি আছে তোমাদের মনে আছে? সহজ একটা সূত্র আছে, ওয়াও টেকনিকের মাধ্যমে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। একটা সূত্র আছে, লাইলির বাবা পেল, লাইলির বাবা পেল বাস্কেট ফুল, লাইলির বাবা পেল বাস্কেট ফুল। এটা হচ্ছে জাস্ট ওয়াও টেকনিকের সূত্রটা। লাইলির কি, হ্যাঁ লাইলি কি হবে, লাইলি হচ্ছে লাইমেন, লাইলি হচ্ছে লাইমেন, লাইমেন সিরিজ, লাইমেন। বাবা হচ্ছে বামার, লাইলির বাবা পেল, বাবা হচ্ছে বামার। পেল হচ্ছে পেস্টেন, পেল হচ্ছে পেস্টেন সিরিজ। বাস্কেট হচ্ছে ব্র্যাকেট, বাস্কেট হচ্ছে ব্র্যাকেট সিরিজ। ফুল হচ্ছে ফুন্ড অথবা ফান্ড, বাংলা এটাকে ফুন্ড বলে, ইংলিশে ফান্ড বলে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের সিরিজ কয়টা? সিরিজ হচ্ছে 5টা। কি কি? লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফান্ড। মনে রাখবো কি দিয়ে? মনে রাখবো কি দিয়ে বলেন? লাইলির বাবা পেল বাস্কেট ফুল। মনে রাখবো কি দিয়ে? লাইলির বাবা পেল বাস্কেট ফুল। আচ্ছা, এখন কোশ্চেনটা আমাকে বলছে এই যে বামার সিরিজ, এই যে বামার সিরিজ দ্বিতীয়টা, বামার সিরিজের ফোর্থ লাইনের কোথায় সৃষ্টি হবে? ফোর্থ লাইন কোথায় সৃষ্টি হবে? এই ফোর্থ লাইন সৃষ্টি করার জাস্ট জাদুকরি একটা টেকনিক দেখো, তুমি হচ্ছে 5 সেকেন্ডে কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা। 5 সেকেন্ডে, মাত্র 5 সেকেন্ডে ওয়াও টেকনিকে এটা বের করতে পারবা। এখন দেখা দিব, দেখো এটা n এর ভ্যালু হচ্ছে, একটা দেওয়া আছে 6, একটা দেওয়া আছে 2। জাস্ট এটা মাইনাস করে দাও, 6 থেকে -2 করে দাও। 6 - 2 ইকুয়াল হচ্ছে 4। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে, তাহলে 6 - 2 ইকুয়াল হচ্ছে 4, এটা হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট। বাকিগুলা কেন অ্যান্সার হবে না ভাইয়া? বাকিগুলো দেখেন, বাকিগুলো দেখেন, এখানে আছে 5, এখানে আছে 2। তাহলে 5 থেকে 2 কে আপনি মাইনাস করে দেন, 5 থেকে 2 কে মাইনাস করে দিলে আমরা পাচ্ছি 3। মানে হচ্ছে এই ঘ অপশনের মাধ্যমে হচ্ছে থার্ড লাইনের তৈরি হয়। আচ্ছা, গ অপশন দেখো, 4 - 1, 4 - 1 কত হবে? 4 - 1 ও 3 হবে। আচ্ছা, ঘ অপশন দেখো, 4 - 2, তাহলে অ্যান্সার, তাহলে এখানে থাকতেছে 2। তাহলে এখানে বলছে ফোর্থ লাইন, ফোর্থ লাইন পাবা একমাত্র ওয়াও টেকনিকের মাধ্যমে, ক অপশনে জাস্ট ওয়াও। এটা যদি বুঝেন তাহলে 12 জাস্ট ওয়াও লিখে দেন। ভাবান্তর মন বলতেছে জাস্ট ওয়াও, তারপরে রিক্তা বলতেছে জাস্ট ওয়াও, তার মানে হচ্ছে বুঝতেছো। 12 ওয়াও লিখে দাও। কোশ্চেনটা যদি বুঝে থাকো 12 ওয়াও লিখে দিতে হবে। ওয়াও লিখে দাও। রিক্তু বলতেছে ক, উম্মে হাফসা বলতেছে এ, তার মানে হচ্ছে তোমরা বুঝতেছো। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা, এইটা হচ্ছে আমাদের নার্সিং এর কোশ্চেন, নার্সিং এর আসা কোশ্চেন। পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে শিক্ষা পরীক্ষা। হ্যাঁ, শিক্ষা পরীক্ষা, শিক্ষা পরীক্ষা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর কোশ্চেন। কোন বর্ণ দেখায়, কি বলছে এটা একটু দেখো। শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে? সোনালী হলুদ শিখা প্রদর্শন করে কোনটা, এটা আমরা দেখব। এর আগে আমরা হচ্ছে এই কোশ্চেনটাই আমরা সলিউশন করব। এই কোশ্চেনটা আমরা সলিউশন করব জাস্ট 5 সেকেন্ড পর। এর আগে আমাদের একটা চার্ট আছে, ইম্পর্টেন্ট চার্ট আছে, এই চার্টটা একটু দেখতে হবে, এই চার্টটা একটু দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, এই চার্টটাতে কি লেখা হয়েছে একটু দেখো। ধাতব আয়ন, প্রথমে আমাদের যেটা সোডিয়াম থাকে, সোডিয়ামের আয়নে কি হবে? সোডিয়াম আয়ন শিক্ষা পরীক্ষায় কেমন দেখায়? শিক্ষা পরীক্ষায় দেখেন, শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কেমন মনে রাখার জাদুকরি টেকনিক শুনেন। সোডিয়াম হচ্ছে সোনালী, সোডিয়াম হচ্ছে সোনালী, উজ্জ্বল সোনালী হলুদ। আপনি সোনালী মনে রাখেন তাইলেই হবে। সোডিয়াম সোনালী। পটাশিয়াম বেগুনি, পটাশিয়াম দেখতে কেমন? পটাশিয়াম দেখতে হচ্ছে বেগুনি। ক্যালসিয়াম, পটাশিয়াম বেগুনি, হ্যাঁ বেগুন টাইপ চিন্তা করেন, পটাশিয়াম হচ্ছে বেগুন। তারপর হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল। কার মতো লাল? ইটের মতো লাল। কে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল।
বেরিলিয়াম দেখেন, বেরিলিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ অথবা হলুদাভ সবুজ। স্ট্রনসিয়াম হচ্ছে টকটকে লাল। তারপর হচ্ছে কপার হচ্ছে সবুজাভ নীল, লেড হচ্ছে হালকা নীল। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা। কি কি ভাইয়া? সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ। পটাশিয়াম কি? পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হচ্ছে ইটার মতো লাল। এখান থেকে প্রত্যেক বছরই মোটামুটি একটা করে কোশ্চেন চলে আসে। বিভিন্ন সালে প্রিভিয়াস ইয়ার এই চার্ট থেকে এর আগে প্রচুর কোশ্চেন আসছে। তোমরা এটাকে একটা অ্যাসেসও নিয়ে রাখতে পারো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। তাহলে আমরা আমাদের আগের যে কোশ্চেনটা ছিল ওইটাতে আমরা ফিরে যাব। এর আগে ভাইকে বলতে হবে, এর আগে ভাইকে একটু বলেন যে সোডিয়াম, আমাদের কোশ্চেনটা ছিল সোডিয়াম নিয়ে, যেটা আমাদের হচ্ছে ইয়েতে আসছিল, নার্সিং পরীক্ষায় আসছে। সোডিয়াম, সোডিয়াম জারণ শিখা পরীক্ষায় সোডিয়াম কি বর্ণ দেখায়? 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 এখন দেখো আগের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। শিখা পরীক্ষায় সোডিয়াম কি বর্ণ দেখায়? ভাইকে একটু বলো তো, তাহলে কি বর্ণ দেখায় সোডিয়াম? শিখা পরীক্ষায় সোডিয়াম কি বর্ণ দেখায়? না, এখন দেখো উল্টাটা দিছে। সোনালী হলুদ শিখা কে দেখায়? সোনালী হলুদ শিখা। শিখা পরীক্ষায় সোনালী হলুদ শিখা প্রদর্শন করে কোনটি? শিখা পরীক্ষায় এখানে লিখছে, কি লিখছে দেখো, কপার লিখছে, তারপর হচ্ছে ক্রোমিয়াম লিখছে, সোডিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে কোনটা? সোডিয়াম হচ্ছে সোনালী, সোডিয়াম হচ্ছে সোনালী। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। আচ্ছা, আজকের এই যে তোমরা হচ্ছে ওয়াও টেকনিকের যেই জিনিসগুলো দেখলা, ওয়াও টেকনিক নিয়ে আমরা চমকপ্রদ একটা ক্লাস দেখলাম। এরপর হচ্ছে এমন চমকপ্রদ ক্লাস নিয়ে তোমার মন্তব্য শুনবো আমরা। আমরা হচ্ছে 1 মিনিট তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো কমেন্ট বক্সে, এবং হচ্ছে আজকের ক্লাস নিয়ে তুমি বলতে পারো আজকের ক্লাস কেমন ছিল। তোমাদের সাথে ভাইয়ার এই প্রথম জার্নি, আজকের প্রথম ক্লাস, এবং ভাইয়া ক্লাস নিচ্ছি দীর্ঘ 1 যুগেরও বেশি। হ্যাঁ, ভাইয়া ক্লাস নিচ্ছি ইউসিসিতে, ভাইয়া ক্লাস নিচ্ছি উদ্বাসে, ভাইয়া নার্সিং এর ক্লাস নিচ্ছি, জব ম্যাথের ক্লাস নিচ্ছি, বিসিএস যে জব ম্যাথ, হ্যাঁ জব বিসিএস কনফিডেন্সে, তারপর হচ্ছে আমাদের বিজয় যাত্রা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। ম্যাথ এবং সায়েন্স এই দুইটা নিয়ে ভাইয়া ক্লাস নিচ্ছি। তো এই চমকপ্রদ ক্লাস নিয়ে তোমরা হচ্ছে 1 লাইন লিখতে পারো। হ্যাঁ, আজকের ক্লাস তোমার কেমন লাগলো এটা হচ্ছে কমেন্ট বক্সে একবার জানিয়ে দাও। চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক ছিল, পরবর্তীতে চমকপ্রদ এমন কিছু আর ওয়াও টেকনিকও পরবর্তীতে ইনশাল্লাহ পেয়ে যাওয়া ভাইয়ার মাধ্যমে। ভাইয়ার নাম মনে আছে? ভাইয়া হচ্ছে জোবায়ের হোসাইন। ভাইয়ার পড়ালেখা হচ্ছে বুটেক্স থেকে ভাইয়ার পড়ালেখা কমপ্লিট। ভাইকে একটু আজকের ক্লাস নিয়ে 1 মিনিট একটু বলেন, আপনার মতামত শুনবো। আজকের ক্লাস কেমন ছিল? আপনি ওয়াও টেকনিক গুলা বুঝছেন কিনা? আপনার ওয়াও টেকনিক কেমন লাগছে? কমেন্ট বক্সে ওয়াও এর টোটালি বন্যা চলে আসছে আজকের যে বিষয়গুলা, এই বিষয়গুলা নিয়ে। রিক্তা বলতেছে জাস্ট ওয়াও, তৃষা বলছে হুন্ডের নীতি। তারপরে বাকিদের কথা একটু নিব আমরা, বাকিদের কমেন্ট নিব। সবাই একটু কমেন্টে বলতে পারেন, সবাই একটু কমেন্টে ভাইকে বলতে পারো। কমেন্ট বক্সে ভাইকে একটু বলতে পারো আজকের ক্লাস নিয়ে। ওয়াও টেকনিকের মাধ্যমে তোমরা হচ্ছে সায়েন্সের বিজ্ঞানের অংশটুকুর ক্লাস পাবা, এবং যদি সম্ভব হয় তাহলে ম্যাথেরও ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা ওয়াও টেকনিকের। ভাইয়াকে খুব সহজে তোমরা পেতে পারবা। ভাইয়া হচ্ছে ফায়ার রিয়েক্ট দিয়ে দিছি, ফায়ার রিয়েক্টের মাধ্যমে ভাইয়াকে খুব সহজে পেয়ে যাবা। আজকের ক্লাস কেমন ছিল? আজকের ক্লাসে তোমার কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে কিনা? সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস গুলো ছিল এই জিনিসগুলা তোমাকে ধরিয়ে দিছে। এখান থেকে আমাদের পরীক্ষায়, নার্সিং যে পরীক্ষা থাকবে, সরাসরি কিছু কোশ্চেন কমন পেয়ে যাবা আল্লাহর রহমতে। সরাসরি কিছু কোশ্চেন কমন পেয়ে যাবা,
সরাসরি কিছু কোশ্চেন কমন পাবা আজকের ক্লাস থেকে। ভাইকে একটু বলেন আজকের ক্লাস নিয়ে আপনার অভিজ্ঞতা। আশা করি চমকপ্রদ এই ক্লাসটি সবার যে টেকনিকগুলো ছিল সবাই আশা করি বুঝছো এই জায়গাটাতে, এবং এখান থেকে আমাদের পরীক্ষায় সরাসরি কিছু কোশ্চেন কমন চলে আসবে পরবর্তীতে ইনশাল্লাহ। তোমাদের সাথে ওয়াও টেকনিক নিয়ে ভাইয়া আবারও দেখা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।